والسلام على رسوله الآمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبعيدكم من النار إلا قد أمرتكم به রাহু শুআবুল ঈমান লিল বাইহাকি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই মাজলিসের ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। এবং আপনাদের এই মসজিদ অনেক শায়েখ মাশায়েখ তারা বিভিন্ন ইলমি আলোচনা করে থাকেন। আসলে এটা তো কোনো ওয়াজ মাহফিলের মাঠ নয়, এটা তাহকিক এবং ইলমি মাজলিস, যেখানে আমরা প্রত্যেকেই ছাত্র। আমরা এখানে আসি শিখতে এবং কিছু যেগুলো আমরা জানি না সেগুলো আপনাদের কাছ থেকে শেখার জন্য। কারণ আমাদের প্রত্যেকের দায়িত্ব ইসলামের বিশুদ্ধ রূপ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর আপনারা এমন এক ভূখণ্ডে বসবাস করছেন যেখান থেকেই ইসলামের অজস্র নবী রাসূল এসেছেন। তার মধ্যে ফাইনাল টেস্টামেন্ট আল কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে কমপ্লিট করে পাঠিয়েছিলেন সে ভূখণ্ড মক্কা। তাই সৌদি আরবের আনাচে কানাচে আপনারা সব জায়গায় ঘোরাফেরা করছেন, প্রত্যেকটা জায়গাতেই এখানে নবী এবং রাসূলের বিভিন্ন রকমের চিহ্ন আপনারা দেখছেন। যদিও আমরা বাঙালি মুসলিম আবেগ একটু বেশি হয়, সবচাইতে বেশি, মানে বাঙালিদের একটু আবেগটা একটু বেশি হয়। সেক্ষেত্রে আমরা আবেগকে পড়ে নবীজির কোনো স্মৃতি বা কোনো পদচিহ্ন যদি থাকে আমরা দেখে চট করে চুম্মা দিয়ে ভক্তি, শ্রদ্ধা, সম্মান সমস্ত কিছু ব্যক্ত করতে আমরা সিদ্ধহস্ত। কিন্তু যে নবী, যে রাসূল দুনিয়াতে এসেছিলেন, তার যে শিক্ষা, তিনি কি চাইতেন, কেনই বা আসলেন, তার এই উদ্দেশ্য, এই লক্ষ্য, আমরা অনেকেই এই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোকে গ্রহণ করতে চাই না। জাস্ট আবেগ আছে, ভালোবাসার জায়গা, কাবাকে একবার যদি চেপে ধরতে পারি অনেক ফায়দা আছে মনে করা, বরকত নাজিল হবে মনে করা। কিন্তু কাবা যে রব, তার যে ইবাদত করতে হবে, শিরিক করা যাবে না। যখন আমরা এই বিষয়গুলো আলোচনা করি আমাদের অনেকেই আঘাত পেয়ে যায় যে এই জিনিসটা শিরিক, মানতে চায় না মনটা। আছে না নাই কথা বলেন? যদি বলা যায় যে এই কাবাকে আপনি চেপে ধরেছেন বরকত হাসিলের জন্য, এখানে বরকত পাবেন না, হৃদয়ে রক্তক্ষরণ বলে কি, এটা কি রে? কাবা শরীফ হজ করতে গিয়েছি, আমি তাওয়াফ করব, কাবাকে একটু স্পর্শ করব, চেপে ধরবো, হাউমাউ করে কাদাকাটি করব,
এটাকে শিরিক, মানে এগুলো আমাদের বাঙালিদের আবেগ। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, মুসলিম উম্মাত তো আলোচনা কোনটা করা যায় আর কোনটা বর্জন করা যায় এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই যখন আলোচকরা আলোচনা করি। যেহেতু শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ গত সপ্তাহে আপনাদের এখানে আলোচনা করে গেছেন, শাইখ তো সর্বদাই আলোচনা করছেন, আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনা যদি আপনারা বুঝতে পারেন, ইনশাআল্লাহ মুসলিম উম্মার যে অনৈক্য মতভেদ এবং মতনৈক্য ঘটছে, অনেক অংশে সিংহভাগ সমস্ত সংশয়গুলোকে নিরসন করা সম্ভব। ছোট্ট একটা পয়েন্ট, আলোচ্য বিষয় বিদাতে হাসানা। কি বললাম? বিদাত নিয়ে অনেকে আলোচনা শুনেছেন, অনেক বই পড়েছেন, কিন্তু আমি আলোচনা করব বিদাত নিয়ে নয়, বিদাতে হাসানা নিয়ে। কারণ আমি যতটা দেখেছি সমাজে প্রত্যেক মানুষ, মুসলমানদের মধ্যে যতগুলো দল আছে এবং যতগুলো ফিরকা আছে, জামাত আছে, যাই বলেন না কেন, সবাই এক বাক্যে অকপটে স্বীকার করে বিদাত হচ্ছে নিকৃষ্ট পাপ। সবাই যারা বিদাত করে তারাও বলে বিদাত অবশ্যই পাপ, অবশ্যই গুনাহ কাবিরা। বিদাত করলে হাউজে কাউসারে পানি পান করা যাবে না। বিদাত যদি কেউ করে আল্লাহর নবী আলাইহিস সালাম শাফাত করবে না। যারা বিদাত করে তারাও এই হাদিসগুলোই কিন্তু বলে কি বলে না? বলে। তার মানে বোঝা গেল যে বিদাতকে তারাও নিকৃষ্ট কাজ মনে করে। বিদাত করলে নবী শাফাত পাওয়া যায় না এটা বিশ্বাস করে। বিদাত করলে হাউজে কাউসারে পানি পান করা যায় না, যাবে না, এটা তারাও বিশ্বাস করে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠে আসে, তাহলে তারা বিদাত কেন করছে? প্রশ্ন আসছে না ভাইজান? কারণ আমরা বিদাতের বর্জনের জন্য যে ভয়ঙ্কর হাদিসগুলো পেশ করি, ক্রিটিক্যাল হাদিসগুলো পেশ করি, বিদাত কেন বর্জনীয়, তারা ওই দলিলগুলোই দিচ্ছে, ওইগুলো দিয়েই তারা বলছে বিদাত করা যাবে না, তারপরেও তারা বিদাত করছে। একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনারা 2 ভাই বা 3 ভাই, বাবাটা মারা গেছে বৃদ্ধ অবস্থায়। বড় ভাই বলছে মেজো ভাইকে যে ভাই আব্বা তো মারা গেল, 40 খানা করতে হবে, তো আমি 2টো গরু কিনতে যা লাগে আমি এটা টাকা দেব, তুই আর ছোট ভাই মিলে বাকি সরঞ্জামগুলো দিয়ে দিবি। সঙ্গে সঙ্গে মেজো ভাই চট করে দাঁড়িয়ে বলছে যে ভাই তোমরা করতে চাইলে করতে পারো, আমি এই মরা মানুষের জন্য, মৃত মানুষের জন্য 40 খানা করবো না। হ্যাঁ, করবি না মানে? আরে আব্বা মারা গেছে, করবি না? জমির ভাগ নিবি আর তুই করবি না? ওই যে না করবো না, কেন করবি না? সঙ্গে সঙ্গে বলছে ভাই এটা করলে এটা বিদাত হবে। বিদাত হবে? জি হ্যাঁ, বিদাত মানে নিকৃষ্ট কাজ, পাপের কাজ, এটা করা যাবে না, তুমি যাই বলো না কেন। মেজো ভাই বলছে আমি এই কাজ করব না, আর আবেগ দিয়ে বলছে বাবা মারা গেল আর তুই এই কাজটা করবি না। প্রতিবেশী শুনে আরে কি রে, তোর বাবা মারা গেছে কিছু করছিস না, কেমন সন্তান তুই? ভাই এমন আওয়াজ আসে কি আসে না? আসে। এখন বড় ভাই আর ছোট ভাই বিপদে পড়ে গেছে। মেজো ভাই বলছে এটা করা যাবে না, এটা বিদাত, এটা পাপের কাজ। দেখতে তো পাপ মনে হয় না, ভালোই মনে হয়। বড় ভাই আর ছোট ভাই চলে গেছে হুজুরে গেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আজকে 35 দিন পার হয়ে গেল, 40 খানা দেব। আমার মেজো ভাই বলছে এটা নাকি পাপের কাজ, এটা বিদাত না জাত না কি একটা যেন বলেছে, তো এটা করা নাকি যাবে না, তো আপনি কি বলছেন? উনি তখন বলছেন, হুজুর কে বলেন তো ভাইজান? হুজুর। হুজুর তখন বলছে দেখো আসলে যেটা বিদাত বলেছে এটা ঠিকই বলেছে। আবার আপনি ওই হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর আল্লাহ নবী কি 40 খানা করেছে মানুষ মারা গেলে? আল্লাহ নবী যখন জীবদ্দশাতে নিজে মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, তার প্রধান খলিফা এবং শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর খলিফা ছিলেন, তিনি কি নবী আলাইহিস সালামের জন্য 40 খানা করেছে? উত্তর, না করেনি। আচ্ছা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মৃত্যুর পরেও তিনি মারা গেছেন 58 হিজরি। 58 হিজরি মানে প্রায় 49 বছর তিনি জীবিত ছিলেন। আল্লাহ নবীর জন্য জীবনে একবার 40 খানা হোক, বাৎসরিক খানা হোক করেছে? না। নবীর জামাই ওসমান বিন আফফান, আরেক জামাই আলী বিন আবি তালেব, এরা সবাই তো 4 খলিফার অন্তর্ভুক্ত এবং নবীজির খুব ঘনিষ্ঠ সম্পর্কের। তারা কি আল্লাহ নবীর জন্য এই কাজগুলো করেছে? এক কথা উত্তর যে না করেনি। তো হুজুর কেন করছেন? উনি বলবেন জানি এগুলো নবী করেনি, সাহাবিরা করেনি, তাবাইনরা করেনি, 4-4টে ইমামও করেনি। হুজুর আপনি জানেন? জি জানবো না মানে, আমরা তো কোরআন পড়েছি, মানুষকে পড়াই, 17 বছর ধরে 20 বছর ধরে বুখারী পড়ছি এবং পড়াচ্ছি, আমরা জানি না? আমরাও জানি নবী রাসূল এগুলো করেনি, তাহলে আপনি কেন করছেন? এগুলো তো বিদাত। হুজুর এটাও স্বীকার করে নাই, ঠিকই বলেছে এটা বিদাত, কিন্তু আমি যেটা জানি তোমরা তা জানো না। হ্যাঁ, বিদাত স্বীকার করার পরেও বলছে যে আমি জানি এটা বিদাত, তারপর আপনি করছেন? জি হ্যাঁ, তারপরে করছি। কেন?
কারণ বাছা বিদাতে দুটো ভাগ আছে, এটা বিদাতে হাসানা, এটা বিদাতে সাইয়্যা। বিদাতে হাসানা মানে ভালো বিদাত, উত্তম বিদাত, করলে নেকি হয়, না করলে গোনা হয় না। বিদাতে সাইয়্যা মানে খারাপ বিদাত, মানে যে বিদাত করলে মানুষ জাহান্নামে যাবে। ভাই বিদাতকে দুই ভাগে ভাগ করা হয় কি হয় না? হয় না ভাইজান? হয়। তার মানে বোঝা গেল তারা এগুলোকে বিদাত স্বীকার করার পরেও বিদাতের ওপরে আর একটা শব্দ প্রয়োগ করেছে, তার নাম হচ্ছে বিদাতে হাসানা, মানে উত্তম বিদাত, ভালো বিদাত। নবী রাসূল সাহাবীরা করেনি, সমস্যা নেই, তবে এই আমলটা ভালো। নবী না করলে কি হবে, সাহাবীরা না করলে কি হবে, তবে এই যে আমল আমরা তৈরি করলাম এটা বিদাত, তবু এটা হাসানা, উত্তম বিদাত। অতএব এই বিদাতগুলো করা যায়। উদাহরণস্বরূপ আমাদের সমাজে যেগুলো চলছে, আর বিদাতে সাইয়্যা কোনটা, যেগুলো খারাপ বিদাত, এগুলো করা যাবে না। তার মানে বোঝা গেল আমাদের সমাজে বিদাত নিয়ে মতভেদ নেই, মতভেদ আছে বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা নিয়ে। কি নিয়ে মতভেদ? যারা বিদাত করছে তারা বিদাতে হাসানা মনে করে করছে, আর আমাদের মতো কিছু আলেম ওলামা শেখ মাশেক যারা আছে তারা বলছে দেখো ইসলামের মধ্যে বিদাতে হাসানাও নেই, বিদাতে সাইয়্যাও নেই। বিদাত মানে দলালা, ভ্রষ্টতা, বিদাত মানে জাহান্নামে যাওয়ার রাস্তা, বিদাতের কোনো ভালো মন্দ হয় না। মানে আমরা বিদাতকে ভাগ করতে চাই না, কিন্তু যারা বিদাত আমল করছে তারা ভাগ করার পরেই করছে। এতদূর কি বুঝতে পারলেন? এই ভূমিকাটা বুঝবেন। ভূমিকা যদি না বুঝতে পারেন, সমাজের প্রেক্ষাপট, মানুষের চিন্তা, মানুষ কিভাবে চিন্তা করে সমাজে ইসলামকে নিয়ে, যতক্ষণ তাদের মগজ কি বুঝে এতটুকু না বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত আলোচনা করলেও লাভ হবে না। আমি বিদাতের যদি ভয়াবহতা নিয়ে 10খানা হাদিস শুনিয়ে দিই, এটা তাদের কাছে কোনো ফায়দা হবে না, কারণ তারা হাদিস মানে এগুলো, কিন্তু তার যে আগে থেকে মেমোরাইজড হয়ে গেছে, তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে। যতই হুজুররা বিদাত বলুক, তবে এই বিদাত কিন্তু আমরা যেটা করি এটা সাইয়্যা বিদাত নয়, বিদাতে হাসানা, ভালো বিদাত। তো আপনি যত হাদিস শোনান ওকে ছাড়তে চাইবে না। তার মানে আমরা এখান থেকে দুটো ভাগে ভাগ পেলাম, এক বিদাতে হাসানা ভালো বিদাত, বিদাতে সাইয়্যা খারাপ বিদাত। এখন তারা যেগুলোকে বিদাতে সাইয়্যা বলে, আমরা বলি হ্যাঁ এটা বিদাতে সাইয়্যা, কোনো দ্বিমত নেই। দ্বিমত কোথায় এসে দাঁড়ালো এবার? জি, হাসানাতে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়েছে? বিদাতে হাসানা মানে কি বাংলাতে বলেন তো ভাইজান? ভালো বিদাত। চলেন দ্বিতীয় একটা পয়েন্ট, আর একটু গভীর হবে আলোচনা, এবং এই আলোচনাটা মনোসংযোগ যদি না থাকে তাহলে বুঝতে খুব কঠিন হবে। আমি চাইবো আপনাকে সহজভাবে বোঝাতে। আচ্ছা, নবী যখন নবী না, আল্লাহ নবী যখন রিসালাত পায় নাই, কোরআন যখন অবতীর্ণ হয় নাই দীর্ঘ 40 বছর পর্যন্ত, সেই সময়তেও আরবি ভাষাভাষী মানুষের মধ্যে, আরবি সাহিত্যে, আরবি কবিতায়, আরবি কথোপকথনে এই বিদাত শব্দ ব্যবহার করা হতো। কথা বুঝতে পারলেন? যখন রিসালাতের দায়িত্ব পায় নাই, কোরআন অবতীর্ণ হয় নাই, সেই সময়তেও আরবিয়ানরা, এই মক্কাবাসী মদিনাবাসী, তারা সকলেই বিদাত এই শব্দ ব্যবহার করতো। কি অর্থে? লুগাতাল মানা হিসাবে, ডিকশনারি অনুযায়ী বিদাতের আবিধানিক অর্থ হচ্ছে নতুন। কি বলেন তো? নতুন। নবী যখন নবী না তখন বিদাত ব্যবহার হতো কি হতো না? হতো। কি অর্থ? নতুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিলাহ ব্যবহার করেছে কমপক্ষে 2 বার। সূরা বাকারা সূরা 2 আয়াত নাম্বার 117, সূরা আনাম সূরা 6 আয়াত নাম্বার 103, 101 এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1300। আল্লাহ বলছে বাদিউস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল বাদি, আল্লাহ একটা সিফাতি নাম, আল বাদি, যিনি কিছুই ছিল না, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে নিয়ে আসা, অনিস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। আল্লাহ বলছে আল বাদি, আমি হচ্ছে এই আসমান এবং জমিন কোনো নমুনাবিহীন আমি সৃষ্টি করেছি। আল্লাহর আগে আসমান জমিনকে সৃষ্টি করেছে? কথা বলেন, করেনি। আল্লাহ কি আসমান জমিন সৃষ্টি করেছে অন্য কোন সৃষ্টিকে দেখে দেখে? না। আমরা যখন ছবি একটা আঁকি সেই সময় কি একটা ছবিকে কল্পনা করি, একটা বাড়ি তৈরি করব তো বাড়ি একটা কল্পনা করে নিই, মানে নিজে থেকে আমরা কোনো কিছু তৈরি করতে পারি না। আমরা কোনো কিছু কল্পনা করি যেটা আগে থেকে অভিজ্ঞতার দরুন আমরা কোনো কিছুকে তৈরি করতে পারি। কিন্তু আল্লাহ বলছে আল বাদি, আল্লাহ হচ্ছে আসমান জমিনকে সৃষ্টি করেছে কোনো নমুনাবিহীন, একদম নতুন, একদম নিউ। এই বিদাত শব্দটা ব্যবহার হতো শুধুমাত্র নবী যখন নবী না, এই নতুন অর্থে। কোন আরো এক জায়গাতে এসেছে বিদাত শব্দটি, যেটা নবীর জন্য এসেছে। সূরা হাকাব সূরা 46 আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন কুনমা কুনতু বিদা মিনা রাসূল, হে নবী
এই কাফের কুরাইশরা আপনাকে বলছে আপনি নতুন নতুন কিছু নিয়ে এসেছেন, নতুন ধর্ম নিয়ে এসেছেন, 360 মূর্তি চলবে না, একজনে দাওয়াত দিচ্ছেন এটা নতুন। কুনমা কুনতু বিদা মিনা রাসূল, হে নবী তাদেরকে জানিয়ে দেন আমি মোহাম্মদ নতুন কোনো মেসেজ নিয়ে আসিনি, নতুন কোনো দাওয়াত নিয়ে আসিনি, আমি তো সেই দাওয়াতের কথাই বলছি যেটা একই দাওয়াত দিয়ে গেছে মুসা, ঈসা, দাউদ, সুলেমান, ইয়াকুব, যারা সমস্ত নবীরা যে দাওয়াত দিয়ে গেছে আমি ওই দাওয়াতই নিয়ে এসেছি, আমি কোনো নতুন কোনো মেসেজ নিয়ে আসিনি। এখানে নবীর জন্য কি ব্যবহার করা হচ্ছে? বিদাত শব্দটা ব্যবহার করা হচ্ছে। তার মানে এই কোরআনের 3টি আয়াত থেকে আমরা বুঝলাম বিদাত শব্দটা ব্যবহারের ক্ষেত্রে 2 ভাগে বিভক্ত। এক, নতুন কোন জিনিস বুঝালেই তখন বিদাত শব্দ প্রয়োগ হয়, কথা বুঝতে পারলেন? আর নবী যখন নবী না তখন আরবি সাহিত্যে বলেন, কথোপকথনে বলেন, এই বিদাত শব্দ ব্যবহার হতো নতুন কোন সৃষ্টি বোঝাতে বা নতুন কোন বিষয়কে বোঝানোর জন্য। এরপরে বিদাত শব্দের রূপ আল্লাহ নবী এসে চেঞ্জ করে দিলেন। কি করলেন? আল্লাহ নবী যখন রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন তখন এই বিদাত শব্দ ঠিক থাকলো, কিন্তু এর গুণগত মান চেঞ্জ করে দিলেন। যেমন উদাহরণ দিয়ে বুঝতে পারেন, সালাত। সালাত মানে কি? ইরাক থেকে এসেছে নাকি এরা? সালাত মানে কি? দোয়া। জি, সালাত মানে কি? সালাতের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া। যখন আল্লাহ নবী আসে নাই তখন সালাত মানে দোয়াই ব্যবহার হতো। কোরআনে এখন 5 ওয়াক্ত সালাতের কথা আসছে, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, তার মানে কেমন দোয়া কায়েম করবেন, মসজিদে আসবেন, আজান হবে, দোয়া করবেন, চলে যাবেন, এমন তো? সালাত শব্দের আবিধানিক অর্থ দোয়া। কিন্তু নবী এসে এই সালাতের গুণ এবং মান তিনি নতুন ভাবে প্রয়োগ করে দিলেন। সালাত মানে কোনটা? একদম তাকবীর থেকে সালাম পর্যন্ত যে কর্মগুলো আমরা করছি এইটার নামই হয়ে গেল সালাত। কিন্তু আগেকার যে নাম, আগেকার যে গুণ ওটাও থাকলো, সালাত মানে দোয়া এটাও থাকলো, কিন্তু এর ধরন কাইফিয়াত পরিবর্তন হয়ে গেল। কথা বুঝতে পারছেন না ভাইজান? এরকম সমস্ত জিনিসের মধ্যে, শব্দের মধ্যে আল্লাহ নবী এসে নতুন রূপ, গুণ, কাইফিয়াত এগুলো ভিন্ন ভিন্ন তৈরি করে দিয়েছেন। যেমন একটা উদাহরণ হিসেবে সালাতের কথা বললাম, ঠিক বিদাত শব্দ আগে ব্যবহার হতো শুধু নতুন কোন সৃষ্টি বস্তু বোঝানোর জন্য, কিন্তু নবী যখন নবী হয়ে গেলেন এই বিদাতের মানে, মতলব, কাইফিয়াত, ধরন সব পরিবর্তন করে দিলেন। কিভাবে করলেন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা আমি নবীর আদেশ নেই, আমর নেই, কোনো আদেশ নেই, অর্ডার নেই, ফাহুয়া রাদ, সে আমলটাই বাতিল। এই হাদিসটা বুঝতে পারলেন? এবার আল্লাহ নবী এসে বিদাতের ধরন এখন কি করলেন? কাইফিয়াত চেঞ্জ করে দিলেন। মানে আমিলা আমালান, আমার এই ধর্মের মধ্যে কোন বান্দা, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটা আল্লাহ নবীর আদেশ নেই, যতই ভালো আমল হোক না কেন, ফাহুয়া রাদ, সেটা বাতিল। এখন বিদাতের ধরনটাকে পরিবর্তন করে দিলেন। বিদাত মানে এখন নবী যে আমলটা করে নাই, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা যে আমলটা করে নাই, মুসলিম উম্মাহ ইজমা দ্বারা প্রমাণিত নয়, এমন কোন আমল বা আকীদা কেউ যদি নতুন তৈরি করে তখন সেটাকে বলা হবে বিদাত। এখন বিদাতে কিসের ক্ষেত্রে চলে আসলো? আমল এবং আকীদা, শুধু আমলের ব্যাপারে নয়। আমরা অনেকে মনে করি বিদাত মানে শুধু আমলগত বিদাত, সম্মিলিত মুনাজাত বা মিলাদ, কিয়াম, এগুলো। আকীদাও যদি নতুন কেউ তৈরি করে, যেই আকীদা নবী এবং সাহাবীদের জামানায় ছিল না, এই আকীদাও যদি তৈরি করে, এটা আকীদাতুন বিদআহ। এই বিদআতটাও, এই আকীদাগত বিদআতও বর্জনীয় হবে, বাতিল হবে। উদাহরণস্বরূপ বাংলাদেশি মানুষ আমরা মনে করি বেশিরভাগ যে নবীজি কিসের তৈরি বলেন তো ভাইজান? জি, আমি বিপদে পড়েছিলাম, আপনাদের বাংলাদেশে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সম্ভবত ওটা হবে ফরিদপুরের সাইডে। জি, ওই সাইডে অনেক আল্লাহর ওলি এখানে আছে, সব নিচে, ওপরে থাকে না, মাটির নিচে। তো আমি প্রোগ্রাম করতে গেছি, চতুর্দিকে সবাই তারাই যৎসামান্য কিছু সেই আকীদা দিনী ভাইরা এসেছে, দিনে ফিরেছে, তারা একটা প্রোগ্রাম আয়োজন করেছে, তখন প্রোগ্রাম হতে দেবে না, একদম দেবে না, জোর জবরদস্তি করছে। তো তারপর যাই হোক, পুলিশের পারমিশন নিয়ে আলোচনার জাস্ট 1 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হলো, 1 ঘন্টার মধ্যে আলোচনা কমপ্লিট করতে হবে। স্টেজে উঠেছি তো দেখছি উঁচু উঁচু টুপি পরে আর পান চিবোচ্ছে, আর বগলে বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারসি, নুসখা যেগুলো আছে ভারতীয় ছাপা নিয়ে চলে এসেছে। আমি আলোচনা করলাম মুসলিম উম্মার অনেকর কারণ, দীর্ঘ 40 থেকে 50 মিনিট। এবং আমি বললাম আমার আলোচনার শেষে যদি আমার আলোচনায় কোনো ভুল থাকে, আপনার যে প্রোগ্রাম করতে দিবেন না বলছেন, তো আপনারা অবশ্যই 20 মিনিট সময় পাবেন
আমি যদি ভুল বলে থাকি দলিল ভিত্তিক আমাকে খণ্ডন করে দিবেন, ইনশাআল্লাহ আমি তওবা করে এখান থেকে চলে যাব। 40 মিনিট আলোচনা হলো। আলোচনার শেষে দেখছি দলবদ্ধভাবে একদম চলে এসেছে 5-7 জন একসঙ্গে মাইকের কাছে, যে মাইক দেন করে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। একজন এসে তাকে মাইকটা দিয়েছে, বলছে আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। নবীজি কিসের তৈরি? প্রথম প্রশ্ন। আমি বুঝতে পারছি তাদের সিচুয়েশন দেখে যে তারা এই আলোচনা তাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আমি তখন বললাম যে ভাইজান, নবীজি কিসের তৈরি? তো আমার নবী চিনির তৈরি। ওর একে অপরের দিকে তাকাচ্ছে, বলছি এবার তো ইন্ডিয়া থেকে এসেছে, এবার নবীকে চিনির তৈরি বানিয়ে দিল। তো আমার নবী আমাকে চাই মিষ্টি, অনেক বেশি মিষ্টি। আমার নবী সোনার তৈরি, ডায়মন্ড কোহিনুর হীরার চেয়ে আমার কাছে দামি। আমার নবী হীরের তৈরি। আপনার নবী কিসের তৈরি? উনি তো বলছে হুজুর আপনি ঠিক করে উত্তর দিন। মানে উনি শুনতে চাচ্ছেন হয় নূরের তৈরি বলবো, নচেত মাটির তৈরি বলবো। আমি বলছি চিনির তৈরি, ডায়মন্ডের তৈরি। আমি বলছি খুশি না আপনারা? উনি তখন বলছেন যে ঠিক করে উত্তর দেন। আমি বললাম দেখেন ভাই, নবী কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং নবী দুনিয়াতে কেন এসেছিলেন এটা গুরুত্বপূর্ণ। আর আমি আলোচনা করলাম নবী কেন দুনিয়াতে এসেছিল, আর আপনি পড়ে থাকলেন নবী কিসের তৈরি নিয়ে। ধরেন আপনি বাড়িতে নেই, আপনি বাড়িতে না থাকার দরুন থানা থেকে 4-5 জন বড় বড় পুলিশ ইন্সপেক্টর আপনার বাড়িতে চলে এসেছে, গেটটাকে নক করেছে, গেটটা আপনার স্ত্রী খুলে দিয়েছে। কি চাই? থানা থেকে এসেছি, আপনার হাজবেন্ড কোথায়? স্ত্রী বলেছে যে উনি তো কয়েকদিনের জন্য বাইরে গিয়েছে, যখনই বাড়িতে আসবে দ্রুত থানায় দেখা করতে বলবেন। চলে গেছে পুলিশ। 3 দিন পর আপনি বাড়িতে ঢুকেছেন, স্ত্রী বলছে যে শোনো থানা থেকে পুলিশ এসেছিল। তো তখন আপনি আপনার স্ত্রীকে কি জিজ্ঞাসা করবেন? আচ্ছা বলো তো এই পুলিশটা কতটুকু হাইটে? আচ্ছা পুলিশটা কি খেয়ে এসেছিল? আচ্ছা পুলিশটা সাদা না কালো? কোন পোশাকে এসেছিল? দেখতে কেমন? এটা জিজ্ঞাসা করবেন না দ্রুত জিজ্ঞাসা করবেন যে পুলিশ কেন এসেছিল? কোনটা? পুলিশ কেন এসেছিল, আপনার কেন আসা এটা গুরুত্বপূর্ণ। ও কি খেয়ে এসেছে, কোন ড্রেস পরে এসেছে, সাদা না কালো, বাংলা বলছিল না হিন্দি বলছিল, এগুলো আমার জানা দরকার নেই। ঠিক নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ। নবীজি কিসের তৈরি, আমরা উম্মাহ এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো যাই হোক, সেই দিন মোটামুটি এই উত্তর দেওয়ার পরে বেশ কিছু মানুষ তখন মোটামুটি বলছে না হুজুর ঠিকই বলেছে, এগুলো নিয়ে মারামারি কিসের? এই যে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? সালফে সালেহিন থেকে চিন্তা করে দেখেন, আপনি সালাফদের যতগুলো আকীদার উপরে গ্রন্থ রচনা করেছে, যতগুলো, ইমাম বুখারী শুধু সহিহুল বুখারী রচনা করেনি, আকীদার উপরে গ্রন্থ আছে। আল খালিফা আফাল ইবাদ জাহমিনের বিরুদ্ধে সেই সময় তিনি বই লিখে গেছেন। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ আল মুতাফাতিন 11 হিজরি, তিনি শুধুমাত্র সহিহ খুজাইমা রচনা করেননি, কিতাবুত তাওহীদ, তাওহীদের উপরে তিনি গ্রন্থ রচনা করে গেছেন। ইমাম বাইহাকি তিনিও আসমা সিফাতের উপরে কিতাব রচনা করেছে সেই সময়, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর সেই সময়, আকীদার উপরে প্রত্যেক মুহাদ্দিস বই লিখে গেছেন। একদম ধারাবাহিকভাবে কয়েকশো আকীদা তারা নকল করেছে। ইমাম তাহাবি আকীদায়ে তাহাবিয়া লিখে গেছেন। সমস্ত মুহাদ্দিসগণ আকীদার উপরে প্রাধান্য দিয়ে কিতাব রচনা করেছে। একটা বই থেকে, আকীদার বই থেকে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই প্রসঙ্গে লিখেনি, আলোচনায় নাই, বাবি নেই। তাহলে বোঝা গেল এই আকীদা সাহাবীদের মধ্যে চর্চিতই ছিল না। যদি থাকতো কিতাবে স্থান পেত তো নাকি? কথা কঠিন হচ্ছে মনে হচ্ছে নাকি? আচ্ছা কারা কারা আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। দেখেছেন, দেখেন ধরা পড়ে গেছে। ধরা পড়েনি? বলেন তো কি জিজ্ঞাসা করেছিলাম আমি? হুজুর বলে সহজ সরল ভাবছেন, দেখেন ধরা পড়ে গেছেন আপনারা। আমি বললাম কারা কারা আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তোলেন। এখন আপনারা কারা হাত তুলেছিলেন? মানে আসলে শুনতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না আমার কথা। তো সর্বোপরি কথা হচ্ছে এটা যে বিদআত এটা আকীদার ক্ষেত্রে হতে পারে, আবার আমলগত হতে পারে। কথাকে বুঝতে পারছেন? এবার এই 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টে আসেন। এই পয়েন্টে 6খানা নুক্তা দেব। কয়টা? 6টা পয়েন্ট আলোচনা করব। 2টো হচ্ছে ভূমিকা পর্ব, আর 6খানা পয়েন্ট আলোচনা করব, যেটা থেকে আমি প্রমাণ করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব শরীয়তে বিদআতে হাসানা এটা সৃষ্টি করা, তৈরি করা, ইস্তেলা বা এই বিষয়
এটাও বৈধ নয়, এটাও জায়েজ নয়, এটা বিরুদ্ধে। কথা বুঝতে পারলেন? এবার যারা বলছে বিদাতে হাসানা, আমি প্রমাণ করব বিদাতে হাসানা বলে শরীয়তে কিছু নেই। এটা আমার মতো আপনার মতো হুজুরেরা তৈরি করেছে, শরীয়তের অনুমোদন দেয় না। বিদাতে হাসান এবং বিদাতে সাইয়ার ইতিহাস প্রথম এই শব্দ কে ব্যবহার করেছে, কে বলতে পারবেন? হ্যাঁ, প্রথম কে ব্যবহার করেছে বিদাতে হাসানা? বিদাতকে দুই ভাগে ভাগ করেছে। 4 ইমামের মধ্যে কে বলতে পারবেন? 4 ইমামের মধ্যে হ্যাঁ, ইমাম শাফি, জন্ম কত হিজরি? 150, মৃত্যু 204। ইমাম আবু হানিফা জন্ম 80, মৃত্যু 150। ইমাম মালিক জন্ম 93, মৃত্যু 163। ইমাম শাফি জন্ম 150, মৃত্যু 204। ইমাম আহমদ ইবনে হাম্বল জন্ম 164, মৃত্যু 241। 4 ইমাম 4 ফিক সবচেয়ে বেশি প্রচলিত। আরো অনেকগুলো ফিকহ ছিল, অনেকগুলো মাযহাব ইমাম তারাও ছিল। 4 মাযহাবের ইমাম সবচেয়ে জনপ্রিয়। আর এই 4 মাযহাবের মধ্যে 3 মাযহাবের ইমামগণ তারা বলেছে বিদাতকে ভাগ করা যাবে না। কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে কঠিন ভাবে তিনি বলেছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। প্রথম যিনি উম্মতের মধ্যে ভাগ করেন তিনি ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম নওয়ী সহিহ মুসলিমের শারাতে হাদিস নাম্বার 1718 ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইতিহাসটাকে নকল করেছেন যে বিদাতকে ভাগ করা হাসান এবং সাইয়া প্রথম ভাগ করেন ইমাম শাফি, অথচ ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 3 ইমাম তারা বিদাতের ভাগ করার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। তা আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে শাফি মাযহাবের মানুষ আছে নাকি? আছে? বাংলাদেশ কি বাঙালির মধ্যেই নেই? তো তারা আবার বিদাতকে 2 ভাগে ভাগ করে কোন দিক থেকে? তারা কি গোপনে কি শাফি মাযহাব গ্রহণ করেছে মনে করছেন? না, আসলে এই বিদাতকে ভাগ করলে কিছু পয়সা পকেটে আসে। এটার সংক্ষিপ্ত বিবরণ শেষের দিকে গিয়ে বলবো। বিদাতে হাসানা ভালো বিদাত বলে শরীয়তে কিছু নেই। প্রথম পয়েন্ট। 1, দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা, এটা কার হক, কার অধিকার, কে পারেন? আরো জোরে। আল্লাহ ছাড়া দিন তৈরি করতে অন্য কেউ পারে? এই পয়েন্টটাকে খুব ভালোভাবে মনে রাখবেন। দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা একমাত্র আল্লাহর হক। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রেও কোনো শরীক স্থাপন করেননি, কোনো শরীক নেন নাই। দলিল সূরা শুরা সূরা নম্বর 41 আয়াত নাম্বার 21 আল্লাহ বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে যারা নিজেরা নিজেদের জন্য শরীয়তকে তৈরি করে দেয়, দিন তৈরি করে দেয়, এটা জায়েজ এটা না জায়েজ তৈরি করে দেয়, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ কাউকে এখতিয়ার দিই নাই যে নিজেরা নিজেদের শরীয়ত তৈরি করে নিবে। আল্লাহ কি বলছেন? দিন তৈরি করা কার হক? আল্লাহর হক। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে কারো শরীক স্থাপন করে নাই। তাই আপনি যদি কোনো জিনিসকে যদি নিজের পক্ষ থেকে দলিলবিহীন হালাল বা হারাম যদি ফতোয়া দিয়ে দেন, জায়েজ বা নাজায়েজ যদি ফতোয়া দিয়ে দেন, সুন্নাত যদি ফতোয়া দিয়ে দেন, দলিল নাই, এটা দিন তৈরি করা কি করা নয়? এটা দিন তৈরি করা। যখন আপনি বলছেন বাবা মারা গেছে 40 খানা দিতে হবে, মিলাদ পাঠ করতে হবে, মৃত লাশটাকে নিয়ে 40 কদম ঘুরতে হবে, হিসু করার পরে আগে 40 বার লাফালাফি ঝাপাঝাপি করতে হবে, এটা শরীয়তের মধ্যে শরীয়ত তৈরি করা না? কথা বলেন। তার মানে আপনি কি দিন তৈরি করছেন, শরীয়ত তৈরি করছেন, অথচ শরীয়ত এটা একমাত্র আল্লাহর অধিকার, আল্লাহ করতে পারেন। আল্লাহ মানুষকে, ফেরেশতাকে, কাউকে আল্লাহ সাথে এখানে শরীক নেন নাই। যখন আল্লাহ বলেছিলেন ফেরেশতা মণ্ডলীকে আদম মানুষ তৈরি করব, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছে আল্লাহ কেন তৈরি করবেন? মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলেছে যে তোমরা যা জানো আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ তাদের পরামর্শ নিয়েছে না। কেন? দিন তৈরি করে আল্লাহর হক, যা ইচ্ছা আল্লাহ তাই করবে, আল্লাহ শরীক নেন না। প্রথম পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, আচ্ছা এই যে দিন তৈরি করে আল্লাহর হক বুঝলাম, আল্লাহ কি হক সম্পূর্ণ করেছেন না অসম্পূর্ণ রেখেছেন? যদি সম্পূর্ণ করে তো ইসলাম কমপ্লিট। আর যদি অসম্পূর্ণ থাকে দিনটা, তাহলে আমার মতো হুজুর একটু এসে বিদাতে হাসানা দিতে পারি, কিন্তু সম্পূর্ণ যদি আল্লাহ করে দেয়, কোনো হাসানা যতই ভালো হোক এটা আর প্রবেশ করানো সম্ভব
এখন দিন যে কমপ্লিট, এর দলিল কি? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 3 আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে সম্পূর্ণ, পরিপূর্ণ, মুকাম্মাল, কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ বলছেন দিনকে আমি সম্পূর্ণ করেছি। দিন তৈরি করা যেমন আল্লাহর হক, আল্লাহ এই হক সম্পূর্ণ আদায় করেছে। আল্লাহ কোনো ফাঁক রাখে নাই, কোনো ছিদ্র রাখে নাই, একটা অনু পরিমাণের জায়গাও দিনের মধ্যে ইনকমপ্লিট দিন না। তো যে দিনটা কমপ্লিট, এর মধ্যে বিদআতে হাসানা প্রবেশ করাবেন কিভাবে? কিভাবে? যতই ভালো হোক। আর আল্লাহ শুধু এই কথা বলছেন যে দিন কমপ্লিট করেছি, বরং বলছে ওয়াতমানতু আলাইকুম নিয়ামতি, যত রকমের নিয়ামত দরকার, নিয়ামত মানে কি? ভালো, কল্যাণকর, যত ভালো প্রয়োজন আমি আল্লাহ ভালো দিয়ে ইসলামকে কমপ্লিট করেছি। হাসানা মানে কি? আর আল্লাহ বলছে নিয়ামত দিয়েছি আমি। ইসলাম শুধু যেমন তেমন দিয়ে আল্লাহ সম্পূর্ণ করে দেয়নি। যত রকমের হাসানা, যত রকমের খায়ের, উত্তম, কল্যাণ, যত নিয়ামত দরকার সমস্ত নিয়ামত দিয়েই আল্লাহর দাবি ইসলামকে আমি সম্পূর্ণ করেছি। আমি হুজুর বলছি যে না 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 না, তা করলে হয় নাকি? বাবা মারা গেছে 40 খানা, একটা বিদআতে হাসানা, নবী সাহাবী করেন তো কি হয়েছে? কাজ তো ভালো, করলে ক্ষতি কি আছে না নাই? এই 2 নম্বর পয়েন্ট কোরআনের এক আয়াত থেকে প্রমাণ হয়ে যায় বিদআতে হাসানা শরীয়তের মধ্যে তৈরি করাও বৈধ না। বিদআতে হাসানা মানে ভালো আমল, ভালো বিদআত, কিন্তু ইসলাম কমপ্লিট হয়েছে ভালো জিনিস দিয়েই, সম্পূর্ণ ভালো জিনিস দিয়ে। এটা আল্লাহ কোরআনে দাবি করেছে। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 41, 42, 43। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, ইহুদি একজন আলেম পাদ্রী সঙ্গে সরাসরি দেখা হয়েছে। ওমর বিন খাত্তাবকে ইহুদি পণ্ডিত বলছে যে, ওমর, তোমাদের কোরআনুল কারিমে এমন এক আয়াত আছে, যে আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপরে তথা মূসা আলাইহিস সালামের উপরে যদি অবতীর্ণ হতো তাওরাতে, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করতাম। কার দাবি? ইহুদিদের। যে কোরআনে এমন এক আয়াত আছে যে আয়াত যদি আমাদের তাওরাতে অবতীর্ণ হতো নবী মূসার উপরে, তাহলে ওই দিনটা আমরা ঈদের দিন, খুশির দিন হিসাবে উদযাপন করতাম। ওমর বিন খাত্তাব অবাক হয়ে বলছে, কোন সেই আয়াত? ইহুদি ওলামা তখন বলছে সূরা মাইদা 3 নম্বর এই আয়াতটা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে আমি সম্পূর্ণ, মুকাম্মাল, পরিপূর্ণ করে দিয়েছি। ইহুদি পণ্ডিত বলছে আয়াত যদি আমাদের তাওরাতে আসতো আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা করতো। ওমর ইবনুল খাত্তাব বলছেন সেই দিনের কথা মনে আছে। সেই দিন ছিল আরাফার দিন, বার ছিল জুমাবার। আরে অটোমেটিকই তো সেই দিন ঈদের দিন। জুমা তো ছোট ঈদ, ছোট ঈদ কি ছোট ঈদ নয়? বলছে সেই দিন তো এমনি জুমার দিন, ঈদের দিন, নতুন করে ঈদের দিন আমার ঘোষণা প্রয়োজন নেই। তার মানে বোঝা গেল শরীয়তে তৃতীয় কোনো ঈদের দিন উদযাপন করা বৈধ নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা, তৃতীয় ঈদ তৈরি করতে চেয়েছিল ইহুদিরা। কারা? আরো জোরে বলেন। আর এখন বর্তমানে বাঙালিরা যারা তৃতীয় ঈদ পালন করে না তাদেরকে ইহুদির দালাল বলে। বুঝতে পারলাম না। তৃতীয় ঈদ উদযাপন করার প্রস্তাব করেছিল ওমর বিন খাত্তাবের কাছে ইহুদিরা, এই মক্কার, এই ভূখণ্ডের সেই সময়কার তারা। কিন্তু এখন বাঙালিদের কাছে এটা হয়ে গেছে উল্টো জিনিস। যারা এখন তৃতীয় ঈদ পালন করে না, মানে ঈদে মিলাদুন নবী, তাদেরকে বলছে ইহুদির দালাল। দুনিয়া এমন, কিচ্ছু করার নেই। তার মানে এই কোরআনের আয়াতের তাফসীর সরাসরি উমর ইবনুল খাত্তাব থেকেও পাওয়া যায়। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ, সম্পূর্ণ। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে পানির বোতল, অনেকে আমাকে ভালোবাসেন, শেখকে ভালোবাসেন, দিনের খাতিরে কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, বা আমি আপনাকে 10 টাকা দিয়ে সহযোগিতাও করিনি যে আপনি আমাকে ভালোবাসবেন। দিনের ক্ষেত্রে আপনি ভালোবাসেন আমাকে। এখন আমি এসেছি, বলছি রাহুল ভাই আপনি ভারত থেকে এসেছেন, আপনাকে পানি খেতে দিয়েছে, কেমন একটা জিনিস। এক কাজ করেন, আমি আপনার জন্য এই যে মিরিন্ডা খুব বেশি চলছে দেখছি, তো মিরিন্ডা নিয়ে এসেছি ভাইজান, তো এক কাজ করেন মিরিন্ডা খান। বলে আমার এই বোতলে যদি এখন মিরিন্ডা যদি দিতে চাই, মিরিন্ডা এই বোতলে ঢুকবে? কেন? এই বোতলটা ধরে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পানির যদিও অল্প দাম, মিরিন্ডা অনেক বেশি দাম, তারপরেও এই বোতলে যদি কেউ মিরিন্ডা প্রবেশ করাতে চায়, প্রবেশ করবে? করবে না। কি হবে? বড় জোর যখন আপনি মিরিন্ডা প্রবেশ করাবেন, কিছু পানি গড়তে গড়তে পড়ে যে উপচিয়ে, আর কিছু মিরিন্ডার অংশ বোতলের মধ্যে প্রবেশ করবে। তো দিন ইসলাম হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট।
যদি নতুন কিছু বিদাতে হাসানা প্রবেশ করান, ফলাফল কি হবে? যেখানে প্রবেশ করাবেন ওইখান থেকে নবী সুন্নাতটাকে বের করতে হবে। সুন্নাত যতক্ষণ বের না করছেন, বিদাতে হাসানা প্রবেশ করা খুব কঠিন হয়ে যাবে। যেই দিন থেকে ফরজ নামাজে পরে মুনাজাত আমরা বাঙালিরা শুরু করে দিয়েছি, ইমাম সাহেব রব্বানা জালামনা আনফুসানা হাউ মাও করে কাদাকাদি শুরু করেছে, সেই দিন থেকে ফরজ নামাজের পরে আল্লাহ নবী সাহাবীরা 38 খানা দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার পাঠ করতেন। একজনও বাঙালিদের মধ্যে করেন আছে? মানে বাঙালিদের মধ্যে বলতে যারা বিদাত করে তাদের জন্য উদ্দেশ্য করে বলছি। তাদের ইমামকে জিজ্ঞাসা করেন, হুজুর নবীজির সুন্নতি জিকিরগুলো বলেন তো 10 খানা। 56 বছর ধরে মসজিদ ইমামতি করছে, ও নবীর সুন্নতি জিকিরগুলো বলতে পারবে না। কেন? কারণ ওই যে বিদাতে যুক্ত আছে। ওই যে হাত তুলে শুরু করেছে রব্বানা জালামনা আনফুসানা, মানে বলছে আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, নিজের উপর অনেক জুলুম করেছি, আল্লাহ আল্লাহ অনেক পাপ করেছি। আর মুসল্লি বলছে আমিন, বাংলা মানে আল্লাহ হুজুর ঠিকই বলেছে, অনেক পাপী হোক, তুমি কবুল করো। হুজুর বলছে যে আমি অনেক পাপ করেছি, নিজের উপরে জুলুম করেছি, আর আমরা বলছি আমিন, আল্লাহ তুমি কবুল করো, হুজুর পাপী। আপনার কি হলো? কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে আমরা এই যে আমাদের আবেগ আছে না, আমাদের বাঙালিদের মধ্যে দিনের প্রতি আবেগ আছে। দিন পালন হোক আর না হোক, দিনের প্রতি আবেগ আছে। আপনার মেয়ে বোরখাহীন অবস্থায় যদি রাস্তায় বের হয়, একদম অর্ধলঙ্গ অবস্থায় রাস্তায় চলাচল করছে, কিন্তু আমার ইন্ডিয়াতে কোনো এক মেয়েকে বোরখা পড়তে দেয় নাই, তাকে চিৎকার মেরে জয় শ্রীরাম বলেছিল, আর মেয়েটি বলেছিল মুস্কান আল্লাহু আকবার। আমরা বাঙালিরা ফেসবুক কাঁপিয়ে দিলাম, একদম একদম সবাই প্রোফাইল পিকচার আল্লাহু আকবার। ভাই দিয়েছি না ভাইজান? অথচ যে বলছে যে আল্লাহু আকবার, কেন তাকে বোরখা পড়তে বাধা দেওয়া হবে? ওর বউ অর্ধলঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করে, জোর করে পড়ানো যায় না, আছে না নাই? মানে এগুলো আমাদের আবেগ। আবেগকে আমি দোষ দিচ্ছি না, তবে আবেগ দিয়ে শরীয়তকে যদি মানতে চান মুসিবতের মধ্যে পড়বেন, বিপদে পড়ে যাবেন। তার মানে দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা বুঝলাম, দিন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করেছে, সম্পূর্ণ করেছে, কোনো ফাঁক ফোকর রাখেনি। পয়েন্ট নাম্বার 3 বুঝলাম দুটো জিনিস। 3 নম্বর পয়েন্ট, নবী এবং রাসূল তারা কি দিন তৈরি করতে পারে? কোন নবী রাসূলের ব্যক্তির আছে শরীয়তকে তৈরি করবে নিজের মন মতো? প্রমাণ আমি একটা কোরআনের আয়াত, একটা করে হাদিস বলবো। বিস্তীর্ণ আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। জাস্ট দলিলগুলো দিয়ে নুকতাগুলো বের করার জন্য আপনাদের কাছে। দিন তৈরি করা এটা নবী রাসূলের একটারে নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই। আচ্ছা, রাসূলকে আমরা ইংরেজিতে কি বলি? মেসেঞ্জার। রাসূল মানে বার্তা বাহক। আচ্ছা, বার্তাটা কার? রাসূলের না আল্লাহর? বার্তা কিন্তু রাসূলের না, বার্তা কার? আল্লাহর। তিনি বহন করছেন, মানুষের কাছে প্রকাশ করছেন, তাই তাকে মেসেঞ্জার বা রাসূল বলা হচ্ছে। তার মানে এই মেসেঞ্জার বা রাসূল এই শব্দের মধ্যে লুকায়িত আছে নবী এবং রাসূলের কাজ দিন তৈরি করা নয়, বরং দিন প্রচার করা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। যে আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী অবতীর্ণ করি আমার নবী সেটাই মানুষের কাছে প্রকাশ করে দেয়। সে নাজম 53 আয়াত 3 এবং 4। একটা হাদিস থেকে এবার বলি। সে বুখারী হাদিস নাম্বার 349 কিতাবু সালাতের মধ্যে আসছে, এবং সুনান আবু দাউদ কিতাবু জুমআ হাদিস নাম্বার 1399 আসছে। বিস্তীর্ণ ঘটনা। আল্লাহর নবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মিরাজ সফরে তিনি গেলেন, ঊর্ধ্বগমন করলেন, জান্নাত জাহান্নাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পরিদর্শন করে আসছেন, ফিরে আসছেন। অনেক ঘটনা। যখন ফিরে আসছেন এবার দুনিয়াতে, 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়ে আছেন। নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। একদম অনেক বড় নবী। প্রথম শরিয়া তাওরাত তাকে দেওয়া হয়েছে। প্রচন্ড রাগ, জানেন না? ফেরেশতাকে মেরে একদম অন্ধ করে দিয়েছিল। ওই যে বুখারীর 1388 নম্বর হাদিস, মুসা আলাইহিস সালাম বাড়িতে ঘুমাচ্ছে, আর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বাড়ির মধ্যে প্রবেশ করেছে তার রূহ কবজ করতে। মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছে যাও, মুসার সময় শেষ, তাকে মৃত্যু দিয়ে দাও। আর মালাকুল মত মৃত্যুর ফেরেশতা। তো তিনি প্রবেশ করেছেন। সে বুখারীতে কেন কারণ নেই, মুস্তারিক আল হাকিমের মধ্যে আসছে যে সালাম না দিয়ে প্রবেশ করেছিলেন। কেউ কেউ আবার সনদকে যাইব বলেছে। মূল কথা হচ্ছে মালাকুল মত
ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, রুটাকে কবজ করবেন, তাকে জাগানোর চেষ্টা করেছেন। মুসা আলাইহিস সালাম রেগে গেছেন, উঠে ঠাঁটিয়ে এক থাপ্পড় মেরেছে ফেরেশতাকে। আর যখনই একটা থাপ্পড় মেরে দিয়েছে, সে বুখারীর বর্ণনা, মুসলিমেও আসছে যে তার এক চোখ একদম বের হয়ে এসে গড়াগড়ি খেলতে শুরু করে দিয়েছে। মালাকুল মত দৌড়টা আল্লাহ, কার কাছে পাঠিয়েছো, কার রূহ কবজ করতে? আরে দেখাও সারা, মারাও সারা। এর নাম হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম। ফেরেশতাকে ছাড় দেয় নাই। সূরা হুদের মধ্যে আসছে 25 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত ঘটনা পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম দুপুর বেলায় প্রখর রোদ, হাঁটাহাঁটি করছেন, চলাচল করছেন নিজে গ্রাম দিয়ে। সামনে দেখছেন নবী মুসা আলাইহিস সালামের গোত্রের ভাইদের সঙ্গে অন্য গোত্রের মানুষ এসে দ্বন্দ্ব ঝামেলা ফিতনা করছে। সহ্য হয়নি, হন করে হেঁটে চলে গেছে, গিয়ে যারা বেশি বাড়াবাড়ি করছে ধরে এক থাপ্পড় মেরে দিয়েছে, স্পট ডেট, ওখানে মারা গেছে। চিন্তা করতে পারছেন? মানে মুসা আলাইহিস সালামের জীবনী যখন পড়বেন অবাক হবেন। মানে সব জায়গাতে হঠাৎ আল্লাহ বলছে, আল্লাহ একবার দেখা দাও, আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে, মুসা লান তারানি, তুমি দেখতে পাবে না। আল্লাহ, আমি দেখতে চাই। তুমি বিশ্বাস করো না? আল্লাহ, বিশ্বাস তো করি, তারপরে একদম তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে লান তারানি, সূরা আরাফ 43 নম্বর আয়াত। তারপর আল্লাহ যখন বললেন যে ঠিক আছে তুমি পাহাড়ের উপর পৃষ্ঠে দেখবে, তো যখন তিনি দেখেন উল্টে পড়ে গিয়েছিলেন নবী মুসা আলাইহিস সালাম। এখানে একটা অবাক করা যে মুসা নবী আল্লাহকে সচক্ষে দেখতে পায় না, কিন্তু বাঙালি অনেক পীর আছে আল্লাহকে মাঝে মধ্যেই দেখে। আচ্ছা না ভাইজান? বাইজিদ বুস্তামির জীবনীতে লেখা আছে, তাজকিরাতুল আউলিয়া 2য় খণ্ড, মোহাম্মদী কুতুবখানা, ঢাকা থেকে ছাপানো, পৃষ্ঠা নম্বর 388, অধ্যায় বাইজিদ বুস্তামির মেরাজ। লেখা আছে 1001 বার আল্লাহকে দেখেছে। চিন্তা করেছেন? তাবাকাতুশ শাফি 1ম খণ্ড 367 নম্বর পৃষ্ঠায় যারা শাফি মাসলাকে ফলো করে তারা ইমাম শাফির মানাকিব বর্ণনা করতে গিয়ে বলছে, আমাদের ইমাম শাফি আল্লাহকে 99 বার দেখেছে। ফাজালে আমল জাকারিয়া কান্দালবির লেখা, উর্দু, দারুল কুতুব, করাচি, পাকিস্তান থেকে ছাপানো, 68 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, বলছে তোমাদের ইমাম শাফি তো আল্লাহকে 99 বার দেখেছে, আমাদের ইমাম আবু হানিফা তিনি আল্লাহকে 100 বার দেখেছে। দেখেছেন কে কতবার দেখে? একদম পাল্লাপাল্লি চলছে। কারণ বুজুর্গি এগুলোকে দিয়েই। আল্লাহ কোরআনে বলছে মুসা নবীকে লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। মুসা সালাম যদিও আল্লাহকে দেখতে পান নাই, তার নূরের তাজাল্লি দেখে উল্টে পড়ে গেছে, এত বড় জলিল কদর একজন নবী। আর আমাদের পিসে মাঝে মধ্যে যখন ইচ্ছে তখন আল্লাহকে দেখে, মিটিং করে। ওই যে বার্মা রোহিঙ্গা মুসলিমদের পরে যখন নির্যাতন হচ্ছিল, সেই সময় আপনাদের দেওয়ানবাগী পীর তার মুরিদরা জিজ্ঞেস করছে যে শেখ হুজুর, আমাদের মুসলিম ভাইদের পরে তো নির্যাতন করছে ওই অং সান সূচি, এখন আমাদের কি করণীয়? কারণ সকলে প্রতিবাদ করছে, এখন তার মুরিদরা কিছু করতে পারছে না, পীরের ওঠান নাই। তখন ও দেওয়ানবাগী পীর পরিষ্কার বলছে, ভিডিও রেকর্ডেড, বলছে গতকাল রাত্রিতে বাবা আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আমি সঙ্গে আছি, কিচ্ছু করতে হবে না, তুমি জিকির করো শুধু। ভাই এগুলো আমাদের আকীদা না ভাইজান? এগুলো আমাদের বেশি বেশি আকীদা হচ্ছে। নবী মুসার মতো নবী আল্লাহকে দেখে তিনি স্থির থাকতে পারেন না, তিনি উল্টে পড়ে গেছিলেন। সেই বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে যে আল্লাহ নবী স্বয়ং আল্লাহকে সচক্ষে দর্শন করেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি একদম ডাহা, কাঁচা, পাকা মিথ্যুক। কে বলছে কথা? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ নবী সচক্ষে আল্লাহকে দর্শন করেনি। কিন্তু সমাজে আমাদের শিক্ষা কি দেওয়া হচ্ছে? না, মাঝে মধ্যে দিদার করে। মুসা আলাইহিস সালাম যখন 6 নম্বর আসমানে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী ফিরে আসছেন, আসার পরে নবীকে ওইখানে ধরেছে। চিন্তা করেছেন? ফেরেশতা হয়েছে, বনী ইসরায়েলের কিছু মানুষকে মেরেও দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম, এরপরে আল্লাহকেও দেখার দাবি। এটা দুনিয়ার কাহিনী। আসমানে ধরেছে, এবার 6 নম্বর আসমানে নবী ফিরে আসছেন, বলছে যে আল্লাহ নবী, আল্লাহ কি দিয়েছে আপনাকে উম্মতের জন্য? আমাদের নবী খুশি মনে বলছেন যে ফারাজা খানসিন সালাতান, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছে। মুসা ইসলাম অবাক, বলে কি 50 ওয়াক্ত? ফাইর যে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, নামাজ কমিয়ে আনেন, সালাত কমিয়ে আনেন, উম্মত পারবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে
আল্লাহ কাছে চলে যাচ্ছেন, গেল আল্লাহ উম্মত 50 ওয়াক্ত পারবে না, কমিয়ে দাও। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন, কমিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম এখনো দাঁড়িয়ে আছে, যাই নাই। কত দিয়েছে? তো এত কমিয়েছে, যান ফিরে যান, আল্লাহ কাছে যান, সালাত কমিয়ে আনেন, উম্মত পারবে না। আমাদের নবী আবারও গিয়েছে কথা শুনে, এবার যায় আসে বারবার, শেষে 5 কত 5 মুসা আলাইহিস সালাম বলছেন আবার যান। আমাদের নবী বলছে আমি আর পারবো না, আমার লজ্জাবোধ করছে, এবার আমার রবের কাছে লজ্জাবোধ করছি, উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আল্লাহর নবী তিনি আর গেলেন না, 5 ওয়াক্ত ফাইনাল হয়ে গেল। আরেকবার গেলেই হতো নাকি, আরেকবার যদি যেত, যদি ফজরটা আর এশা যদি জোহরটা যদি মাইনাস হয়ে যেত বেশ ভালো হতো নাকি ভাইজান, মনে করছেন? তো নবী আলাইহিস সালাম গেলেন না, আল্লাহর পক্ষ থেকে একদম ফজিলত দেওয়া হলো যে উম্মত যদি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে আমলনামায় 50 ওয়াক্তের নেকি আল্লাহ লিখে দিবেন। এই হাদিসটা বলার উদ্দেশ্য, এই হাদিস থেকে অনেকগুলো নুকতা বের হবে, অনেকগুলো পয়েন্ট, শিক্ষণীয় বিষয় আছে। ঘটনাটা শুধু শোনানোর উদ্দেশ্য নয়। প্রথম কথা হচ্ছে, বলেন তো নবী মুসা আলাইহিস সালামের মর্যাদা, সম্মান, মাকাম বেশি না আমাদের নবী আলাইহিস সালামের? সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম মর্যাদা বেশি। যদি আমরা নবীদের ঈমানের দিক থেকে কোনো মর্যাদা কম বেশি করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কোন কোন সময়তে ছোটরাও বড়দেরকে শিক্ষা দিতে পারে, বড়রাও ভুল করতে, সিদ্ধান্তে ভুল করতে পারে। মানে পীর সাহেবের ভুল হতে পারে আর মুরিদ ঠিক করে দিতে পারে। কোন আমিরে জামাত তার সিদ্ধান্ত ভুল হতে পারে, সাধারণ কর্মী যারা আছে তারাও সংশোধন করে দেওয়ার ক্ষমতা রাখে। এই হাদিস থেকে এই শিক্ষাটা পাওয়া যায়। পয়েন্ট নাম্বার 2, এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর নবী তিনি আলেমুল গায়েব ছিলেন না। আমাদের সমাজে বলা হয় না নবী যে আলেমুল গায়েব, সবকিছু জানে, বলা হয় না ভাইজান? এই হাদিস প্রমাণ করছে নবী আলেমুল গায়েব না। কিভাবে? নবী যদি আলেমুল গায়েবী হতেন, উম্মতের যদি খবর সব তার জানাই থাকতো, তো আল্লাহ যখন 50 দিয়েছিল তো তিনি সেটাকে না কমিয়ে তিনি চলে আসলেন কেন? তিনি আল্লাহকে বলতে পারতেন প্রথমে যে আল্লাহ 50 পারবে না, কমিয়ে দাও। বলতেন কি বলতেন না? বলতেন। কিন্তু তিনি চলে আসছেন কারণ একটাই, তিনি উম্মতের ব্যাপারে সমস্ত কিছু জানেন এমন ব্যাপার না। এমন প্রশ্ন আসতে পারে, বুঝলাম, তাহলে মুসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন? প্রশ্ন আসে না ভাইজান? যে আমাদের নবী তিনি বুঝলেন না উম্মত 50 পারবে না, তো নবী মুসা কিভাবে বুঝলেন যে তার উম্মত 50 পারবে না? তাহলে নিঃসন্দেহে নবী মুসা আলাইহিস সালাম তিনি নিজেই আলমুল গায়েব? উত্তর হচ্ছে না। কিভাবে জানলেন? কারণ নবী মুসা আলাইহিস সালাম আমাদের নবী 1500 বছর আগে, ওই যে ফেরাউন জানা আছে না, সেই সময় তিনি এসেছেন, বনী ইসরাইলকে চড়িয়ে বেরিয়েছেন, কত কি অলৌকিক মুজিজা দেখিয়েছেন। সাপ ফেলে দিয়ে, লাঠি ফেলে দিয়েছে, সাপ হয়ে গেছে, লাঠি দিয়ে ঠোকা দিয়েছে, সমুদ্র 2 ভাগে ভাগ হয়ে গেছে, রাস্তা তৈরি হয়ে গেছে, বনী ইসরাইলকে উদ্ধার করে নিয়ে চলেছে। বলছে যে আল্লাহ বলেছে জিহাদ করতে হবে, এই ভূখণ্ডে প্রবেশ করো, ওদেরকে বের করে দাও, এই ফিলিস্তিনের ভূখণ্ড তোমাদের জন্য চিরস্থায়ী দিয়ে দেওয়া হবে। বনী ইসরাইল বলেছিল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা করব না। তারপর নবী মুসা আলাইহিস সালাম কি এটা দুনিয়ার অভিজ্ঞতা, তিনি আসমানে কাজে লেগেছেন। উম্মত 50 5ই পড়বে না, এর দুনিয়ার অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছে, এটা আলমুল গায়েব না। সর্বশেষ পয়েন্ট, আলোচনা সংক্ষিপ্ত করি। এই হাদিসই প্রমাণ করে কোন নবী রাসূলের ইখতিয়ার নাই, শরীয়তের মধ্যে কিছু অংশ বাড়াবে অথবা কমিয়ে দেবে, বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে। কিভাবে? প্রশ্ন আপনাদের প্রত্যেকের কাছে। আচ্ছা, নবীদের যদি ইখতিয়ার থাকতো শরীয়ত বাড়ানো বা কমানো, তাহলে আল্লাহ যখন নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, আল্লাহ নবী নিয়ে চলে আসছেন, তো নবী মুসা আর আল্লাহ নবী দুজনই আসমানে পরামর্শ করে 50কে পাস করে নিয়ে আসতো। যদি ক্ষমতা থাকতো, পারতো কি পারতো না? ক্ষমতা নাই বিধায় বারবার আল্লাহ কাছে ফিরে যেতে হয়, আল্লাহ কমিয়ে দাও। যদি ক্ষমতা থাকতো আল্লাহ কাছে বারবার যেতে হতো না, বলতে হতো না। যদি তাদের কাছে ইখতিয়ার দিয়ে দিত আল্লাহ, বরং ক্ষমতা নাই, তার জন্য বারবার আল্লাহকে গিয়ে বলছে আল্লাহ সালাত তুমি কমিয়ে দাও, কমিয়ে দাও। কারণ
ইবাদত হয় আল্লাহর জন্য। কতটুকু ইবাদত করবে এটা আল্লাহ নির্ধারণ করে দিবে। ইবাদত আল্লাহর জন্য কিভাবে করবে, কখন করবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেবে। নবী রাসূলের ইখতিয়ার নেই যে শরীয়তের মধ্যে বাড়াবে অথবা কমবে। যদি হতো 50কে 5 তারাই করে দিত, আল্লাহ যা দরকার ছিল না। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা যদি আপনি বুঝতেই পারেন, জামে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3159 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন, আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কি চলে? হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলছে না ভাইজান? এটা কিভাবে হলো রে ভাই? নবী যদি 50 ওয়াক্ত নামাজকে কেটে পাস করতে না পারে, আপনার পীর সাহেব কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে কাটছাট করে ইল্লাল্লাহ কিভাবে করে দেয়? আবার বাঙালি আমরা, যে অপরাধে আপনি পাপী, ওই পাপটা আমার কাঁধে আপনি তুলে দিচ্ছেন, আবার আমাদেরকে বলছে এরা হচ্ছে অমক, এরা নামাজ চোর। ভাই বলে না ভাইজান? এরা হচ্ছে নাপিত, 20কে 8 করে দিয়েছে, 3 ডাকাত বিতেরকে 1 করে দিয়েছে, মিলাদ নাই, কিয়াম নাই, সব নাপিতের মতো এরা শরীয়তকে কাটতে শুরু করেছে। ভাই বলে না ভাইজান? আমি বলি যে 20 ডাকাতকে যদি 8 যদি করি, এটা বেশি গুনাহ, যদি ধরেও নি যেটা গুনাহ, পাপের কাজ, এটা বেশি পাপ না নবীর কালেমাকে কেটে নাপিতের মতো ছোট করে দেওয়া, এটা বেশি পাপ? ভাই কে বড় নাপিত? হ্যাঁ, তুমি কালেমা কেটে বাদ করে দিয়েছো, তুমি নাপিত হচ্ছ না, চোর হচ্ছ না। আর 20কে কে 8 করেছে, যদি হচ্ছে ওই অভিযোগ তাদের ঠিক না, আমরা আমাদেরকে বলছে যে আমরাই নাকি নাপিত। মাগরিবের নামাজের পরে মসজিদে ঢুকেই আজান ইকামতের মধ্যবর্তী সময় 2 রাকাত সালাত আছে, আমরা পড়ি কি পড়ি না? তারা পড়ে কি পড়ে না? পড়ে না। তো নামাজ চোর কারা? আমি নাম নিচ্ছি না, জাস্ট আপনাকে আমি জাস্ট বুঝাচ্ছি, মানে যে অভিযোগগুলো আমাদের উপরে করে তারাই এই পাপে পাপী, অথচ আমাদেরকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। আচ্ছা, রমজান মাসে যখন আপনারা সিয়াম পালন করলেন, সিয়াম সাধনা 30 দিন, তারপরে ফিতরা দিতে হয় না? কত ফিতরা দেন? ক কেজি? 1 সা, তাই না? 2.5 কেজি, 3 কেজি মদিনার সা অনুযায়ী। হিজাজ যেটা আছে, ইরাক ইরানের সা মাপ আলাদা হবে। তো মোটামুটি ধরেন আমরা 2.5 সা দিলাম, তো যারা 20 পড়ে তারা কতটুকু দেয়? আধা না? তা আমরা যদি তারাবির নামাজকে যদি কেটে ছোট করি, এটা তো আল্লাহর সঙ্গে জড়িত পাপ হলো। আর এই যে সা এর কমানো হয়েছে, 1 সাকে অর্ধ সা করা হয়েছে, ফিতরা, ফিতরা কার হক? ফিতরা কার হক? গরিব মিসকিন ফকিরের। তোমরা যে গরিব মিসকিনের খাবার চোর হয়ে যাচ্ছ, আমাদেরকে যদি নামাজ চোর বলে তারা খাবার চোর হচ্ছে না শেখ? ও তো গরিব মিসকিন রে ভাই, ফকির মিসকিনের খাবার ছিল 2.5 কেজি, করছো 1.5 কেজি, তো এটা গরিব মিসকিনের হক চুরি করা হলো না? যদি আমি এইভাবে বলতে চাই না, জাস্ট মাঝে মধ্যে একবার টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম, মানে এগুলো না দিলে মানে অনেকে বুঝতে পারে না, তার জন্য মাঝে মধ্যে এগুলোকে একটু মানে ব্যবহার করতে হয় আপনাদের সুবিধার জন্য, বোঝার জন্য, যে এই অভিযোগগুলো আমি যেগুলো করলাম এগুলো অনর্থক, তারা যেগুলো করছে এগুলো অনর্থক, কিন্তু সমাজের মধ্যে এগুলোতে বাতিল, ভুল, বাজে মেসেজ মানুষের সামনে পেশ করা হচ্ছে এবং মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব মনোভাব এগুলোকে নষ্ট করা হচ্ছে। এই জন্য কয়েকটা উদাহরণ দিলাম। তার মানে এই হাদিস প্রমাণ করছে নবী রাসূলের এখতিয়ার নেই শরীয়তের মধ্যে কমানো অথবা বাড়ানো। তাই ইল্লাল্লাহ জিকির এই হাদিসের আলোকে বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই জিকির, এটাই জিকির। শুধু আল্লাহ 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 এই জিকিরও বাতিল। জিকির কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির। কিন্তু বাকি যত ওজিফা আছে, এই কালবাকে কাটছাট করার অধিকার বা এখতিয়ার আমার মতো হুজুরের নাই। 4 নম্বর পয়েন্ট বুঝলাম। আচ্ছা, এখানে একটা কোরআনের আয়াতও আছে, সূরা ইউনূস সূরা 10 আয়াত নম্বর 15। ইবনে কাসিরের আলোচনাটা ভালো করে পড়বেন। কোন সূরা? সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15। আল্লাহ নবী একদিন বসে আছেন, সাহাবীরাও বসে আছেন, আর বড় বড় তাবর তাবর কাফেররা, কুরাইশের বড় বড় নেতা মন্ত্রী চলে এসেছে আল্লাহ নবীর কাছে। এসে পবিত্র কোরআনের কিছু অংশকে নিয়ে এসেছে, কারণ কোরআন তখন অবতীর্ণ রীতিমতো হচ্ছে। এসে বলছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা,
হে মোহাম্মদ, আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনায়ন করুন, অন্য একটা কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মেনে নেব। কারা বলেছে দাবি? কাফেররা। কি বলছে? যে আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হচ্ছে না, খুব কঠিন, যা অবতীর্ণ হয় আমাদের কুরাইশদের বিরুদ্ধে চলে যায়। আপনি দাবি করছেন নবী, নবী মেনে নেব, তবে এই কোরআনকে মানবো না। ও ইতিবি কোরআনই গয়রি হাদা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে মেনে নেব, নবী হিসেবে স্বীকার করে নেব। আল্লাহ নবী এই অভিযোগ শুনে, দাবি শুনে কোনো কথা বলছেন না, মাথা অবনত অবস্থায় আছেন। একটু তারা বলছে আবাদ্দিলহু, গোটা কোরআনকে পরিবর্তন করতে পারবেন না? এক কাজ করেন, তাহলে এই কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতকে পরিবর্তন করে দেন যেগুলো আমাদের বিরুদ্ধে, আর কিছু কিছু আয়াত নিয়ে আসেন যেটা আমাদের পক্ষে যাবে। আবাদ্দিলহু, এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন, কম বেশি করে দেন, তাহলে আপনাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহ নবী কোনো উত্তর দেন না। আল্লাহ আসমান থেকে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করছেন কোরআনের ওহী নিয়ে। যান, ওহী অবতীর্ণ করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারপরে সূরা ইউনূসের 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ জানিয়ে দিচ্ছে, আপনি নবী বলে দেন, আল্লাহ আমাকে ইখতিয়ার দেয় না যে শরীয়তে কিছু বাড়াবো অথবা কমাবো, বরং আপনি তাদেরকে জানিয়ে দেন আন্নাত্তাবি ইল্লা ইউহা ইলাই, আমি তো নবী, তারই আনুগত্য করি যেটা আমার আল্লাহ আমার উপর অবতীর্ণ করে। আরে আমাকে কম বেশি করতে বলছো? আমি নবী, তো আল্লাহ অবতীর্ণ করে তা মানতে বাধ্য, আমি বাড়াবো কমাবো কোথা থেকে? তারপরে এই আয়াত প্রমাণ করে নবীদের এখতিয়ার ছিল না যে শরীয়তে কিছু বাড়াবে অথবা কমাবে, এখতিয়ার আল্লাহ তাদেরকে দেয় নাই। এবং কোরআন হাদিসে অসংখ্য প্রমাণ আছে নবীরা যখন নিজে থেকে নিজেরাই করে সিদ্ধান্ত নিয়েছে, আর সিদ্ধান্ত যদি আল্লাহর মনোপ্রত না হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে নবীদেরকেও প্রতিবাদ করে সেই সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে আল্লাহ। মিসাল সূরা কাহাফ 18 আয়াত 20 থেকে 27 পর্যন্ত পড়বেন। আল্লাহ নবী বসে আছেন, ইহুদিরা এসেছে, বারবার নবীকে এসে ডিস্টার্ব করতেন। আল্লাহ নবী কি সত্যি নবী এটা তারা সংশয় করতেন, এসে প্রশ্ন করতেন, এক এক সময় এক এক রকম প্রশ্ন, বারবার প্রশ্ন করতো। কখন এসে বলতে, বলো তো তোমার আল্লাহ ছেলে না মেয়ে? আল্লাহ তখন সূরা ইখলাস নামিয়ে দেয়, আয়াত নাজিল করে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নেই, আল্লাহ কারো কাছে জন্ম নেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নাই। মাঝে মধ্যে ইহুদিরা আসতো আর নবীকে প্রশ্ন করতো। তা আল্লাহ নবী বসে আছেন, ইহুদিরা চলে এসেছে, এসে বলছে, বলেন তো জুলকারনাইন কে? আর আল্লাহ নবী জুলকারনাইন সম্পর্কে সেই সময় তিনি অবগত ছিলেন না। আল্লাহ নবী তখন অপেক্ষা করছেন কখন ফেরেশতা জিবরিল এসে তাকে উত্তরটা দিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিবে। কারণ যখনই ইহুদিরা প্রশ্ন করতো, জটিল জটিল প্রশ্ন করতো, আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে দিতেন, আল্লাহ নবী পড়ে দিতেন, তারা পেয়ে পালিয়ে চলে যেত। এই সময়তে ফেরেশতা জিবরিল কোনো ওহী নিয়ে আসছেন না। অপেক্ষা করার পরে কিছুক্ষণ পরে বলছে, আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে আসছেন, আপনাদেরকে জুলকারনাইন সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। ইহুদিরা বলছে, আচ্ছা ঠিক আছে, চলে গেছে ইহুদিরা। আল্লাহ নবী ফেরেশতা জিবরিলের অপেক্ষায় অপেক্ষমান। দিন চলে যায়, রাত চলে যায়, ফেরেশতা জিবরিল আসে না। একদিন, 2 দিন, সপ্তাহ পার হয়ে যায়, জিবরিল আসছে না। 10 দিন পার হয়ে যায়, 12 দিন পার হয়ে যায়, জিবরিল আসছে না। নবী আকাঙ্ক্ষা করছে, কই জিবরিল কেন আসে না? কি হলো, কি সমস্যা, কেন জিবরিল আসছে না? কিছু কিছু তাফসীরকারগণ বলছেন যে 28 দিন, কেউ 27 দিন, কেউ 20 দিন, 22 দিন, কমপক্ষে 20 দিন পর ফেরেশতা জিবরিল আল্লাহ নবীর কাছে আসছেন। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, জিবরিল কেন তুমি আসনি? 20 দিন পার হয়ে যাচ্ছে, তুমি আসনি কেন? জিবরিল সঙ্গে সঙ্গে, আল্লাহ নবী আপনি সেই দিন বলেছিলেন যে আপনারা আসেন, আমি জানাবো। ইনশাআল্লাহ বলেননি। কি বলেননি? ছোট্ট একটা জুমলা ইনশাআল্লাহ। এই ছোট্ট একটা মিস্টেকের কারণে 15-20 দিন আল্লাহ ওহী নাজিল করে বন্ধ করে দিচ্ছেন। চিন্তা করেছেন? এটা নবীর ক্ষেত্রে। আর আমাদের হুজুররা ভাবি আলাদা। পীর সাহেবরা তো তাজা মরা মানুষকে তাজা করে দেয় সেকেন্ডে, আমার হুকুমে দ্বারা বলে। আচ্ছা না ভাইজান, চরমরে পীর সাহেবের বই বেদে মারিফত পৃষ্ঠে 15 লিখে রেখেছে যে একজন মরে পড়েছিল, পীর সাহেবকে বলছে, এই আমার হুকুমে দ্বারা, বিজনিল্লাহ না, আল্লাহর হুকুমে না, আমার হুকুমে দ্বারা। ও চট করে দাঁড়িয়ে বলেছে।
ভেদে মারা পৃষ্ঠা নম্বর 15-তে লেখা আছে স্পষ্ট, আশিকে মাসিকে 35 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে একজনকে কবর দিয়ে রেখেছে, আর পীর সাহেব গিয়ে কবর খুঁড়তে গিয়ে কোন রকম ওই মুড়িদের হাতে হাত লেগে গেছে, আর চোর সঙ্গে সঙ্গে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। কেন? পীরের বরকতে ছোঁয়াবে এখনো জান্নাতি। অথচ আল্লাহ নবী মুনাফিক আব্দুল বিন উবাইয়ের কবরের মধ্যে নবীজি নিজের চাদর দিয়ে দিয়েছে, নিজের চাদর। বাঙালিরা তো নবী চুলমরক পেলেই খুশি আছে না ভাইজান, জুব্বা টুব্বা পাঞ্জাবি পেলে চুমু টুমু খেয়ে ভাবছে জান্নাতে চলে গেল। অথচ আব্দুল্লাহ বিন উবাই নবী স্বয়ং তার জুব্বা খুলে তাকে দাফন করেছে, তারপরে কি জাহান্নামের আগুনে যাররা পরিবারে কম হবে? কথা বলেন। এই দেখেন বাঙালি। এই জন্য বলেছিলাম যে বাঙালিরা হুজুর শরীফকে বেশি মানে, হাদিস শরীফ না। কি শরীফ? আমরা হুজুর শরীফের পাগল। হাদিস শরীফে যা আছে থাকে বাবা, হুজুর শরীফ বলেছে এটাই ফাইনাল। হাদিস শরীফে কি আছে আমাদের দেখার দরকার নেই। তার জন্য অনেক কথা বলা যায়। যাই হোক, এই ঘটনা, এই 4 নম্বর পয়েন্ট মনে রাখবেন, কোন নবী এবং রাসূলের এখতিয়ার নাই যে শরীয়তে কিছু বাড়াবে অথবা কমাবে। আরো ঘটনা আছে, সূরা তাহরিম করবেন 1-2 নম্বর আয়াত। ওই যে মধু খাওয়ার ঘটনা, স্ত্রীদের পরিকল্পনা, মধুকে খেয়েছিলেন আল্লাহ নবী, আর বলছে গন্ধ। ওই যে ওখানে নিজের জন্য মধু হারাম করে নিয়েছিলেন নবী, করেছিল না? আর আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করছে, যে সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ আগে ঘোষণা করেছে মধুতে শেফা আছে, আর নবী নিজের স্ত্রীকে খুশি করার জন্য মধুকে হারাম করছেন। অথচ আমি হালাল করে দিয়েছি, শিফা আছে মধুতে, স্ত্রীকে খুশি করার জন্য হালালকে হারাম করে নিচ্ছেন। আল্লাহ আসমান থেকে ওহী দিয়ে নবীকে সতর্ক করে দিয়েছে। অনেক ঘটনা আছে, ওই যে গাছে কলম লাগানো ঘটনা আছে, অনেকগুলো, কয়েক ডজন ঘটনা আছে। আল্লাহ নবীদেরকে সতর্ক করে দিয়েছে। কেন? নবীদের কথা শরীয়ত হয়ে যায়। আল্লাহর কাছ থেকে যতক্ষণ না ফাইনাল কিছু না আসে ততক্ষণ কোনো কথা এটা শরীয়ত হিসেবে গ্রান্টেড না। এখন বলেন তো, হুজুর যে বিদাতে হাসানা বলছে আর শরীয়তকে যে বাড়াতে 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 এত মোটা করে ফেলেছে, হুজুরের পেটও মোটা হচ্ছে, ইসলামটাকে মোটা করে ফেলছে। তো এই হাসানা কিভাবে জায়েজ হতে পারে? কিভাবে ইসলামের মধ্যে আপনি প্রবেশ করাবেন যে নবী রাসূলের এখতিয়ার নাই যে শরীয়ত বাড়াবে অথবা কমাবে? তবে একটা আবেগ আছে যে আমরা বাঙালি, হুজুর ভালো কাজ করলেই বা ক্ষতি কি বলেন তো? হাত তুলেই তো মুনাজাতটা করছি, পা তো আর তুলিনি, হাতই তো তুলেছি। তো একটা নামাজের পরে একটা হাত তুলে মুনাজাত করবো, এটার আবার কি খারাপ হলো? এটাকে আপনারা বিদআত বলছেন, এই করলে জাহান্নামে চলে যাব? এটা হতে পারে? এই যে আবেগ, এটার জবাব কিভাবে দিই রে ভাই? কিছু বলছেন? এটা মানে এই আবেগ, এই আবেগের কাছে গিয়ে আমরা হার মেনে যাই, আর বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে বুঝেন যে ভালো কাজ, চাচা ভালো কাজ বেশি আবার ভালো ভালো না। ইলিশ মাছ বাংলাদেশের ভোলা আর চাঁদপুর নাকি? হ্যাঁ, চাঁদপুরের মাছ তো ইলিশ তো জগৎ বিখ্যাত। এখন কেউ যদি মনে চাঁদপুরের ইলিশ তো ভালো, ভালো জিনিস একটু বেশি খেয়ে নেবেন, 1 কেজি মাছ গোটা খেয়ে নেবেন, কি হবে? বাথরুমে শুয়ে থাকতে হবে রাত্রিবেলাতে, বিছানা পাবেন না। বেশি ভালো আবার ভালো না, ভালো নাকি? বেশি ভালো ভালো না। খতনা দেওয়া ভালো কাজ না? খতনা বোঝেন? আমরা যা বুঝি যে মুসলমানি দেওয়া, এখন যদি খতনা দেওয়া ভালো কাজ, মুসলমানি দেওয়া ভালো কাজ, এখন হাজাম যখন বাড়িতে আসবে তখন এটা তো সুন্নাত ভালো কাজ, হুজুর একটু বেশি করে দেন, কি হবে? ফরজ শেষ। মানে ওরা বিয়ে শাদীর সাহস দেখাবে না, যদিও দেখায় এই 1 রাত, তারপরে আবার ডিভোর্স হয়ে যাবে, অটো তালাক, মানে বউ অটো তালাক দিয়ে চলে যাবে। মানে বেশি ভালো ভালো না। হুজুর হাত তুলেই তো মুনাজাত করছি, খারাপ কি করলাম? দোয়া করবো, হাত তুলবো না? দোয়া, হাত তোলা তো আদব দোয়ার, অনেক কিছু আপনাকে বোঝাবে। তাই যদি হয়, বাথরুম ঘরে ঢোকার সময় দোয়া আছে না নাই? বাথরুম ঘর বোঝে না, পায়খানা ঘর, দোয়া আছে না ভাইজান? কেউ যদি এখন এই মহব্বত দেখিয়ে দোয়ার আদব রক্ষা করতে গিয়ে বাথরুম ঘরে ঢোকার সময় যদি একটু হাত তুলে দোয়া করে দেয়, বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? কেউ কি হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? আচ্ছা, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ কি হাত তুলেন? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? কেউ কি ইমামকে ডাকেন? নিজে হাত তোলেন? করছেন না তো। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তুলেন। ইমামকে ডাকেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়ি ঘোড়াতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন।
রাত তুলে স্ত্রীর কাছে যান, তখন দোয়া আছে না নাই? কে কে হাত তুলে করেন সেই সময়? হ্যাঁ, না ইমামকে ডাকেন? যে ইমাম বেশি বাড়াবাড়ি করে সম্মিলিত মোনাজাত নিয়ে যে হাত তুলতে হবে দোয়ার এটা আদব, তো রাত 12টা পারবে ফোন করে ডাকবেন, হুজুর বাড়ির পেছনে আসেন। আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। দোয়া মানে হাত তোলে, যে আপনার মাথায় একটা করোনা ভাইরাস ঢুকে আছে, দোয়া মানে হাত তুলতে হবে। হাত না তুলে দোয়া হয় না, তৃপ্তি পান না। তো ওই সময় তো বেশি বেশি হাত তোলার দরকার, হাত পা সব তুলে দোয়া করার দরকার ওই সময়তে। কেউ করেন, কেউ করেন না। তার মানে এই আবেগ দিয়ে চলবে না। আমারও মন চাই জোহরের নামাজ 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নাত, 10 থেকে 12 রাকাত। কিন্তু ফজরের নামাজ 2 রাকাত পরে মনটা তৃপ্ত হয় না, মনে হয় যদি 4 রাকাত হতো। মনে হয় না কষ্ট করে উঠলাম, মাত্র 2 রাকাত, যদি 4 রাকাত হতো। কারণ কেউ যদি এই আবেগ দেখে 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ে দেয়, চাচা কি মনে হচ্ছে? ফজরের নামাজ 4 রাকাত পড়বেন? হ্যাঁ, কেন রে ভাই? ভালো নামাজ পড়া ভালো কাজ না? ভালো কাজ না খারাপ কাজ? তো কেউ যদি ফজরের 2 রাকাত নামাজের জায়গায় 4 রাকাত পড়ে দেয়, নামাজ হবে না বাতিল? 2 রাকাত যে অতিরিক্ত পড়লো, নেকি হবে না গুনাহ হবে? হ্যাঁ, নামাজ পড়লে গুনাহ হয়। এবার কেমন কথা বললেন? আপনি বলছেন, আমি বললাম নাকি? আচ্ছা, 1 রাকাত নামাজের সিজদা কয়বার দিই? রুকু কয়বার? রুকু করা ভালো না খারাপ? কেউ যদি এখন মাতব্বারি করে পরবার 2টো টুকটুক করে রুকু মেরে দেয়, কেন রে ভাই? আচ্ছা, আজান, আজান কে দিয়েছেন আজকে ভাইজান? মসজিদ আজান কে দিয়েছেন? শেখ আপনি? আচ্ছা, আজানের শেষ বাক্য কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালিমার অর্ধেক রূপ হলো না পূর্ণ হলো? কালিমা শাহাদাতের, হ্যাঁ, কালিমা শাহাদাতের অর্ধেক না পূর্ণ? অর্ধেক। আর কেউ যদি নবীর প্রতি মহব্বত দেখাতে গিয়ে বলছে, আরে আমরা আজান এতদিন ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ করেছি, এ তো হবে না, এ তো গুস্তাকে রাসূল, নবীর দুশমন, আজ থেকে আমরা আজানে যুক্ত করে দিব ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দিয়ে যদি কেউ আজান শেষ করে, আজ থেকে আশিকে রাসূলের স্লোগান দিয়ে, আজান হবে না বাতিল? আজান তো অর্ধেক রে ভাই, আজানে কালিমা শাহাদাত অর্ধেক আছে যে। তার মানে কি বুঝলেন? বেশি ভালো ভালো নয়। শরীয়তে যতটুকু আছে অতটুকুই ভালো, এর বাড়াবাড়ি করতে যাবেন ওটাই খারাপ। ওটা যতই ভালো মনে হোক, ওটা ভালো না। ভালো হলে আল্লাহ দিতেন, নবীও করতেন। নবী যেটাকে ভালো বলেন, আপনি বলার কে? নবীর চেয়ে বড় মাতব্বরি করতে যাচ্ছেন আপনি। 4 নম্বর পয়েন্ট, আলোচনার শেষ টপিক। আচ্ছা বলেন, বুঝলাম নবী রাসূলের কাজ দিন প্রচার, দিন তৈরি করা নয়, বরং কি করা? দিন প্রচার করা। এখন নবী রাসূল তারা কি কমপ্লিট দিন আমাদেরকে দিয়েছে, না কিছু গোপন রেখেছে? এই অভিযোগ আছে যে নবী রাসূল সম্পূর্ণ দিন আমাদেরকে দিয়ে যায়নি। আল্লাহ তো সম্পূর্ণ দিয়েছে, নবী রাসূল সম্পূর্ণ প্রচার করেনি। ওই যে বাংলাদেশের মমতাজ ধুলি তবলা নিয়ে গান করার বলে যে কোরআন মাজিদ 90 পারা, 30 পারা হচ্ছে জাহেরি আর 60 পারা হচ্ছে বাতিনি। বাতিনি মানে কি? গোপনে আছে। যারা শিয়া আহলে তাশাইয়ু, তাদের অধিকাংশদের দাবি যে কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা হচ্ছে জাহেরি এই কোরআন, আর 60 পারা হচ্ছে আলী বিন আবি তালেবকে আল্লাহ নবী পার্সোনাল ভাবে দিয়েছেন। আর তারপরে 12 ইমামের কাছে ওই 60 পারা কোরআন আছে। শেষে ইমাম মাহাদি আসবে আর ওই 60 পারা কোরআন নিয়ে তিনি গোটা রাজত্ব চালাবেন। এটা শিয়াদের দাবি। তার মানে শিয়ারাও দাবি করছে আল্লাহ নবী সম্পূর্ণ কোরআন বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয় নাই, বরং কিছু অংশ গোপন রেখেছে। ভাই, বাউল সুফিদের মধ্যে একই আছে না নাই? আছে। চলেন এই বিষয়ে একটা হাদিস, সহিহ বুখারী কিতাবুত তাফসীর, হাদিস নম্বর 4855। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব। যে ব্যক্তি বলবে যে আল্লাহর নবী শরীয়তের কোনো একটা অংশকে গোপন করেছে, ফাকাদ কাযাব, সে 1 নম্বর মিথ্যুক। কোরআন 90 পারা না, 30 পারা কোরআন, এটাই ফাইনাল। গোপন একটা আয়াত নেই, যা আছে সব প্রকাশ্যে। জাহেরি কোরআন সব, বাতিনি বলে কোনো অস্তিত্ব কোরআনের নাই। তার মানে নবী সম্পূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেছে, পার্সোনাল কাউকে দিনে কোনো জ্ঞান দেন নাই। কয়টা পয়েন্ট বলেছি? কি কি বলেছি? 4টা পয়েন্ট বলেন। আমি তো পয়েন্টগুলো কিন্তু মেলাবার
পুনরাবৃত্তি করেছি যেন আপনারা এই পয়েন্টগুলোকে মাথাতে নিয়ে আসলেই আলোচনা বিষয় কি করেছে এটা যেন ধরে ফেলতে পারেন। বলেন কি কি বলেছে? ভূমিকা পর্বে দুটো পয়েন্ট রেখেছিলাম। জি, দাঁড়ান তো ভাইজান, হবে হবে মনে হচ্ছে হবে। দাঁড়ান শেখ, দাঁড়ান 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 দাঁড়ান, অর্ধেক কেন রে ভাই? প্রথমে বিদাতের সংজ্ঞা বলেছি। আচ্ছা, বিদাতে আবিধানিক অর্থ। জি, আচ্ছা আচ্ছা, মানে মূল পয়েন্ট হচ্ছে দিন তৈরি করে এটা কার হক? কার হক? আল্লাহর। দুই, হবে ইনশাআল্লাহ। এই পাশ থেকে টুকলি দেবেন না কেউ, যে টুকলি দেবে তাকে ধরবো। নবীদের কাজ দিন প্রচার করা। দুই নম্বর হলো। তিন, কেউ পারবেন? কনফিডেন্স বসে পারেন। শুকরান, তার জন্য অর্ধেক দাঁড়িয়েছে, কারণ অর্ধেক বলতে পারবে। ঠিকই আছে, বলেন কি একজন বলেন তো ভাইজান, বলেন। আচ্ছা, 4টে পয়েন্ট বলতে পারলেই 5 রিয়াল দেব। 5 রিয়াল মানে কত টাকা হবে বাংলাদেশি টাকা ভাই? 150 টাকা। প্রায় 1 ঘন্টা আলোচনাতে শুনেছেন, 150 টাকা লাভ করে যান। যে পারবেন তার জন্য এই বকশিস আছে। 4টে পয়েন্ট 5 রিয়াল। কে বলতে পারবেন? চেষ্টা করেন, ভুল হলে তো আর আমাকে 5 রিয়াল দিতে হবে না। 5টা পয়েন্ট, সরি 4টে পয়েন্ট 5 রিয়াল। পারবেন না মনে হচ্ছে না? একটু বাড়িয়ে দিই, কারণ আমার টাকা তো যাবে না, তার মানে বুঝতে পারছি। যান 10 রিয়াল দেব। 50 করলে পারবে না বলছেন তো 50-এর অফার দিয়ে আমি বলে দিই নাকি? আচ্ছা, আমি আরেকবার বলে দিই। দিন তৈরি করা আল্লাহর হক। 2, আল্লাহ সেই হক আদায় করেছে, মানে দিনকে কমপ্লিট করেছে, ফাঁক ফোকর রাখে নাই যে হুজুরা কিছু ঢুকিয়ে দেবে। 3 নাম্বার, নবী এবং রাসূলের কাজ হচ্ছে দিন প্রচার করা, দিন তৈরি করা নাই। 4 নাম্বার পয়েন্ট, নবীরা এই দায়িত্ব সম্পূর্ণ করেছে, কোনো গোপন কিছু রাখে নাই, কোনো ফাঁক ফোকর রাখে নাই যে বিশেষ কোন এক ব্যক্তি জানে সে তার এই জ্ঞানের অধিকারী, সে ছাড়া কেউ জানতো না, এমন বিষয় নয়। এই 4টে বিষয়। আচ্ছা, এই 4টে বিষয় যদি আমরা মেনে নিই, তো বলেন তো শরীয়তের মধ্যে বিদাতে হাসানা প্রবেশের কোনো জায়গা আছে? কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। তারপরে সমাজে কিছু মানুষ থাকবে, তারপর তারা বিদাতে হাসানা বলে আমলগুলো করবে, কিচ্ছু করার নেই। আল্লাহ নবী তার জন্য বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী বলি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে বুখারী হাদিস না 2697, সে মুসলিম হাদিস না 1718, ইবনে মাজাহ হাদিস না 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 165। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আমার এতটুকু বলা দরকার ছিল। যদি বুঝতে পারেন আমার আলোচনা সার্থক, আর যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নেই। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।